নোয়াখালীর কবিরহাট উপজেলার দৌলতরামদী গ্রাম। মোগল আমলের স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন রয়েছে এই গ্রামে। নাম রমজান মিয়া জামে মসজিদ। স্থানীয়দের কাছে মসজিদটি চৌধুরী মসজিদ নামেও পরিচিত। প্রায় ৩০০ বছর আগে নির্মিত এই মসজিদটি এই অঞ্চলের ঐতিহ্য বহন করে আছে। মসজিদের দুই পাশে দুটি গম্বুজ ও মোগল স্থাপত্য কলার আদলে বিভিন্ন কারুকাজ মণ্ডিত। এর সৌন্দর্য দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত ঘুরতে আসেন অনেক মানুষ। মসজিদে আসি, নামাজ পড়ি, খুব ভালো লাগে। মনোমুগ্ধকর পরিবেশ, আগের প্রত্নতাত্ত্বিক যুগের একটা নিদর্শন। সম্ভবত আমি জিজ্ঞেস করেছিলাম একটা লোককে, উনি বলেছিল যে এটা মুঘল সম্রাটের আমলে, অর্থাৎ ৩০০ বছর আগের পুরনো মসজিদ। প্রাচীনতম একটি ইতিহাস ঐতিহ্য সংযুক্ত মসজিদ। এটি শত শত বছরের পুরনো মসজিদ। আমরা এই এলাকার মানুষ, আমরাও প্রায় এখানে এসে নামাজ কালাম পড়ি, আমাদের কাছে খুব ভালো লাগে। দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রতিদিনই ২, ৪, ৫, ১০ গ্রাম থেকে মানুষজন আসে, একটু দেখে। এরকম পুরাতন কীর্তি সংবলিত মসজিদগুলো এখন নেই বললে চলে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বর্তমানে মসজিদটি নানা সমস্যায় ঘেরা, নষ্ট হতে চলেছে সংস্কারের অভাবে। পুরনো ঐতিহাসিক মসজিদটি টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারের হস্তক্ষেপ। ১৭৪০-এ বজরা শাহী জামে মসজিদ প্রতিষ্ঠারও আগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং মুঘল স্থাপত্যকলায় নির্মিত। তো এটা প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম রমজান মিয়া সাহেব। উনি আমাদের পূর্বপুরুষ, আমরা ষষ্ঠ প্রজন্ম। মসজিদের অনেক জরুরত আছে, প্রয়োজন আছে, অসঙ্গতি আছে। আর একটা কথা বলে রাখা, সেটা হচ্ছে যে এটা মসজিদটা প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে অধিভুক্ত। পুরনো ভবনকে অক্ষুণ্ণ রেখে আমাদেরকে একটু সামনে উন্নয়ন কাজের জন্য আমাদের প্রয়োজনীয়তা আছে। আমরা সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে। মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। এখানে অনেক কাজ বাকি আছে, অসমাপ্ত কাজগুলো তারা সমাধা করে দিবে বলে আশ্বাস দিয়ে যায়, কিন্তু তা করে না। আমাদের আশা আকাঙ্ক্ষা, যারা যদি কেউ এই উদ্যোগটা নেয়, মসজিদটা সংস্কার করে দিলে আমরা গ্রামবাসী উপকৃত হব, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাবো। দৃষ্টিনন্দন রমজান মিয়া জামে মসজিদটি টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেবেন সংশ্লিষ্টরা, এমন আশা স্থানীয়দের।